বাংলাদেশ হিন্দুদের জন্য আলাদা প্রদেশ করব, চৈতালি চক্রবর্তী। সালাম আলাইকুম গাইস, কি অবস্থা? আসলে এইসব বিষয় নিয়ে আমি কখনো কথা বলিনি। সেটা হোক ধর্ম নিয়ে বা রাজনৈতিক বিষয়, এগুলো নিয়ে আমি কখনো কথা বলিনি বা বলতেও চাই না। দেন আজকে মানে এই যে চৈতালি চক্রবর্তী, উনি বাংলাদেশকে আর কি আলাদা প্রদেশ করতে চাচ্ছেন। সেটাও হিন্দুদের জন্য, এবং এক প্রকার সে হুমকি দিচ্ছেন। আসলে আম সুখে থাকতে ভূতে কিলে একটা কথা আছে না? উনি হয়তো ভুলে গেছেন আ ৫ই আগস্টের পরে অ্যাম যে ওনাদের মন্দির পাহারা কারা দিছেন। উনি হয়তো ভুলে গেছেন আম যাদেরকে নিয়ে এত মানে বড় মানে কথা বলতেছেন, মানে আমাদের দেশের অ্যাম মাওলানা, মৌলবীদেরকে নিয়ে স্লোগান দিচ্ছেন। শুধু কথা বলেন নাই, স্লোগান দিচ্ছেন। তো এইজন্যই বললাম যে উনি হয়তো ভুলে গেছেন ৫ই আগস্টের পরে উনাদের মন্দিরগুলো কারা পাহারা দিতেন। আ প্রদেশ করবে, বেশ ভালো কথা করবে। সেটা এখানে বলার কি আছে? ইন্ডিয়া যা। আমার আমি একটা কথা আমি বুঝি, আমি Facebook জগতে অ্যা বেশ কিছুদিন ধরেই আছি। তো এখানে আমার অনেক হিন্দু ভাই-বোন মানে দাদা, দিদি এদের সাথে আমার সম্পর্ক আছে। আ তো আমি তো এদের ভিতরে এরকমের বৈষম্য দেখিনি। এদের ভিতরে এরকমের আচরণ দেখিনি। তাহলে তুমি ভাই এরকমের কেন? আমি তো এখন আ বলতেও পারতেছি না তোদের ধর্মটাই খারাপ। এটা বলতে পারছি না। কারণ সেই কথাটা যদি আমি বলি তাহলে আমার আ ওই দাদা দিদিদের গায়েও লাগবে। তো এখন সেইজন্য আমি এভাবে বলতে চাচ্ছি, তোদের মতো কিছু নিকৃষ্ট লোকের জন্য তোদের ধর্মটাকে কলুষিত করছস। শুধু তোদের কারণ। তুই বুকে তুই ইন্ডিয়া ধারণ করিস না কি ধারণ করিস সেটা তোর ব্যাপার রে ভাই, তুই কর। কিন্তু এই বাংলাদেশে থেকে এগুলো চলবে না। এরকম বৈষম্য চলবে না। তো আরো একটা কথা বলতেছে যে মুসলিমরা রাস্তায় নেমে নামাজ পড়তেছে কই? আমি তো কিছু বলি না। তুই বলতে কি? এখন তো এটা দেখতেছি আমি ইন্ডিয়ার মতো শুরু হয়ে গেছে। ইন্ডিয়াতে নামাজ পড়াটাই মানে মুসলিমদের জন্য নামাজ পড়তে দিচ্ছে না। রাস্তাঘাটে তো দূরের কথা, কোথাও নামাজ পড়তে দিচ্ছে না। ইভেন যদি ঘরের ভিতরেও নামাজ পড়ে সেটা নিয়েও তারা মানে অনেক অন্যায়ভাবে অত্যাচার করতেছে। এখন তো সেভাবেই কথা বলতেছে, তাই না? তো যাই হোক, এটা বিষয় নিয়ে আমি এত করব না। উনি হয়তো এটা ভুলে গেছে। উনি যে এত হিন্দুদেরকে নিয়া মানি সাফাই গাইতেছেন, এটা আসলে তো হিন্দুদেরকে নিয়ে সাফাই গাচ্ছেন না। এটা একটা এজেন্টের কাজ। আ তো সেটা উনি স্বীকার করবে না। তো আমি একটা জিনিস মনে করাই দেই। আওয়ামী লীগের আমলে এই যে বিশ্বজিতের যে ঘটনাটা ঘটছিল, আ তখন এই বিশ্বজিৎকে মানে ট্যাগ লাগানো হইছে। উনি একজন কি জামাতি বা শিবির এই টাইপের কিছু আই মিন, বাট আমার এক্সাক্টলি স্মরণ নেই। তো ওই বিশ্বজিৎ তখন বলছে, "ভাই আমি কিন্তু হিন্দু। প্রয়োজন বাদে আমি প্যান্ট খুলে দেই, দেখেন আপনারা।" তারপরেও কিন্তু মানে নাই। তাকে কিন্তু মারা হইছে। তখন কোথায় ছিল তোর এই হিন্দুত্ববাদী এই ধরনের কালচার? কোথায় ছিল তখন? তখন তো কোনো কথা বলতে পারিস নাই। তখন তো চুপ করে ছিলিস। তুই ব্যারিস্টার হইছিস না? তুই আমার এলাকায় হলে তোর থাপড়াইয়া তোর মানে দাঁত সবগুলো ফালাই দিতাম। তুই মন্দির করবি না কি করবি? যা ইন্ডিয়া গিয়ে কর। বাংলাদেশে হবে না। বাংলাদেশে এগুলো হবে না। তোর ওই যে নরেন্দ্র মোদী আছে না? নরেন্দ্র মোদীর ঠাকুরের উপরে তারপর আবার আরেকটা মন্দির কর। কোন ঠাকুর বুঝতে পারছস তো? রিয়েল ঠাকুর না। তোর নরেন্দ্র মোদীর যে ঠাকুরটা আছে ওইটার উপরে একটা ঠাকুর বসা দা। বাংলাদেশে খাবা, বাংলাদেশে থাকবা, আর গান গাবা ইন্ডিয়ার। সুখে থাকতে ভূতে কিলায়। ভালো হয়ে যাও।